ঘড়ির কাঁটায় 10টা বেজে 10 মিনিট। আজ 16টি কৃষক সংগঠনের ডাকা 24 ঘন্টার ভারত বন্ধ রয়েছে এবং কৃষি বিল প্রত্যাহারের দাবিতে পাশাপাশি বিজেপির ডাকা 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধ রয়েছে। কিন্তু কতটা প্রভাব পড়েছে শিলিগুড়ি জংশন এলাকায় এই মুহূর্তে সেই চিত্রই আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি দেখা যায় শিলিগুড়ি জংশন এলাকার দুপাশের এই যে দোকানগুলো রয়েছে, এখানে এই দোকানগুলো চলে মূলত যত বিভিন্ন স্থান থেকে ট্রেন যাত্রী বা বাস যাত্রী যারা আসেন তাদেরকে নির্ভর করেই এই দোকান দুপাশের চলে। আজ যদি দেখা যায় এই দোকানগুলো কিন্তু খোলা রয়েছে এবং সাধারণ যাত্রীরা যারা এসে দোকানে খাবারের দেশে হোক বা অন্যান্য কারণে অন্যান্য জিনিস কেনার কারণে তারা আসছেন এবং যেটা সকালবেলায় যত স্বাভাবিক থাকার কথা ততটা কিন্তু স্বাভাবিক হয়েছে। কি বলেন, বলুন কি না আপনার? কি না অভিষেক, দোকান কেমন চলছে? কটা থেকে দোকান খুলেছেন? যাত্রীরা আসছেন না? অনেক কম রয়েছে, কিন্তু মানে যেটা উনি বলেন আজ ভোর থেকে ওনারা দোকান খুলেছেন, কিন্তু যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায়, গ্রাহকের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো বাধা। আবারও বলবো, 16টি কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধ রয়েছে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে। আরেক দিকে বিজেপির 12 ঘন্টার বন্ধ হয়েছে উত্তরবঙ্গে। তো সব মিলিয়ে কতটা প্রভাব পড়েছে শিলিগুড়ি জংশন এলাকায় সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং যেটা দেখি প্রতিদিনের চিত্র, শিলিগুড়ি জংশনের যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো যেমন খোলে সেরকমই কিন্তু খোলা রয়েছে। ভাই কি নাম? क्या नाम है बोलिए? रोहित। दुकान कितना बजे से खुल रहा है आपका? बोलो 5 बजे। 5 बजे से आ रहा है कस्टमर, आ रहा है कस्टमर? कैसा आ रहा है? बहुत कम थी आ रहा है। कम आ रहा है। যেটা তারা 5টার থেকে আজ দোকান খুলেছেন, কিন্তু কাস্টমার অন্যান্য দিনের তুলনায় অনেক কম রয়েছে, সেটা কিন্তু তারা বলছেন। আমরা এই মুহূর্তে এনবিএসটিসির যে বাস টার্মিনাস রয়েছে সেখানে উপস্থিত হয়েছি এবং আজ একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আজ কিন্তু বাসের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে। আমরা একবার চেষ্টা করব এনকোয়ারি থেকে একটু যদি জেনে নেওয়া যায়। জানি না কতটা আমরা জানতে পারবো বা উনি আমাদের কতটা বলবেন। আমরা অবশ্যই একবার চেষ্টা করব যে আজ কীরকম বাস আজ যাতায়াত করছে এই সমস্ত বিষয়টা। বাইরে লোক আছে, বাইরে অফিসার আছে। অনুসন্ধান কেন্দ্র খোলা রয়েছে। আপনারা কি উনি আমাদেরকে বললেন যে বাইরে লোক রয়েছে, কিন্তু যেটা আমরা দেখছি খোলা যায় না। এই যে দুটো সবুজ কালারের একজন মাছ পরা। আপনারা তো এনবিএসটিসির, প্লিজ একটু তো যেটা একটু আগে আমরা কথা বলছিলাম, উনি আমাদেরকে বললেন উনি কর্মী নন, যদিও এখন আবার জানতে পারলাম যে উনি কর্মী। তো একবার আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি, কথা বলে নেওয়ার, দেখি তিনি কি বলছেন। হ্যাঁ, বললাম যে আজ কিরকম বাস যাচ্ছে বা সকাল থেকে কিরকম গাড়ি চলছে আর এখনো আসছে গাড়ি এসে কালীপঙ্গন দিয়ে গেছে, তারপর কুচারি দিয়েও গেছে, এইদিকে মালদা ফারাক্কা দিয়েও গেছে।
অন্যান্য দিনের তুলনায় কতটা আছে আজকে? অন্য দিনে তো একটু গাড়ি কমছে, প্যাসেঞ্জার কম আছে, যাত্রীও কম আছে, গাড়ি একটু কম আছে। তো কি মনে হচ্ছে যে বেলা বাড়ার পরে কি এটা সংখ্যা আর কমবে? না সেটা বলে যাত্রী যদি থাকে আমরা পাঠাবো। আচ্ছা, আপনার নাম একটু দিন। আমার নাম উত্তম ঘোষ, সিলভাস্টার। ধন্যবাদ আপনাকে। তো আর কথা বলিলাম এনএসটিসির পক্ষে আধিকারিকের সঙ্গে, এবং তিনি যেটা জানলেন যাত্রী সংখ্যা যেহেতু কম রয়েছে তাই বাসের সংখ্যাও কম রয়েছে। যদি যাত্রীর সংখ্যা থাকে তবে তারাও বাস চালাবেন, এমনটাই ওনারা জানালেন। যদিও বা প্রথমে তারা ক্যামেরা দেখে নিজেরাই বললেন যে তিনি কর্মী নন, পরে অবশ্য তারা তাদের বক্তব্য আমাদেরকে জানিয়েছেন। তো বেশ কিছু মানুষ এমনিও দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখছি বাইরের থেকেও হয়তো বা এসেছেন। আমরা তাদের কাছেও একবার গিয়ে প্রশ্ন রাখবো তারা কোথা থেকে এসেছেন আর তারা কোথায় যাবেন। দাদা নমস্কার, কোথায় যাবেন আপনি? আমি যাবো বিধাননগর। বিধাননগরে। তো আপনি কি মানে প্রতিদিন যাতায়াত করেন বিধাননগরে? তো বাস রয়েছে বিধাননগর? না, আধা ঘন্টার উপরে তো বসে আছি গাড়ি বাইরে। আধা ঘন্টা অবধি বসে আছেন আপনি? কি প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারই, মানে আপনার কোনো চাকরির সূত্রে? চাকরির সূত্রে। তবে এক্ষেত্রে আপনি কি করবেন? দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করবো, গাড়ি পাই কিনা দেখছি। ধন্যবাদ আপনাকে। তিনি আধা ঘন্টা হলো বসে রয়েছেন এবং বাস পাননি তিনি। নমস্কার দাদা, কি নাম আপনার? আমার নাম সাগর রায়। আচ্ছা, কোথায় যাবেন আপনি? আমরা যাব বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। তো আজকে কোথায় থেকে আসলেন আপনি? আমরা তো এসেছি শনিবারে, আমাদের পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা ছিল। আচ্ছা। তো শনিবারে পরীক্ষাতে রবিবারে আমরা এখানে হল্ট করেছি। কালকে বাড়ি যেতে চালাম, তো কালকে আমি এখানে বাস পাইনি নাইট সার্ভিসে। কাউন্টারে এসেছিলাম যে আজকে সকালে যে 8:15-তে একটা বাস আছে, তারপর 10:15-তে আছে। ওরা বলছে যে ধর্মঘট চললেও বাস পাওয়া যাবে। আজকে তো এখনও পর্যন্ত বালুঘাটে কোনো বাস পাওয়া গেল না। এমনি শিলিগুড়ি থেকে কোচবিহার, মাথাভাঙা এদিক তো অনেক বাস বেরিয়ে গেল। এখন বসে আছি আশায়, না হলে শেষ পর্যন্ত নাইট সার্ভিসে যেতে হবে। আচ্ছা, মানে এখনো পর্যন্ত আপনি কটার সময় এখানে এসেছেন? আমরা এখানে 8টার সময় পৌঁছে গেছি। 8টার সময় এসেছেন এবং কালকে কাউন্টার থেকে বলেছিল যে 8:15 যে প্রথম বাসটা আছে বালুঘাটে, বাস পাওয়া যাবে, কোনো ব্যাপার না। ওই জন্য আমরা 8টার দিক থেকে বসে আছি। এখনো পর্যন্ত বালুঘাটে কোনো বাস পাওয়া যায়নি। বালুঘাটে কোনো বাস পাওয়া যায়নি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম আরও এক যাত্রীর সঙ্গে যিনি বালুরঘাটে যাবেন এবং তিনি সকাল 8টার থেকে বসে রয়েছেন এবং সেই বাস তিনি পাননি। বিধাননগরে যাওয়ার উদ্দেশ্যেও কিন্তু রয়েছেন, তিনিও কিন্তু বাস পাননি। আধা ঘন্টা হয়ে গেল। তবে যদিও আমাদেরকে কিন্তু এখান থেকে আধিকারিক যেটা জানালেন যে বাস চলছে, যদিও যাত্রী সংখ্যা কম রয়েছে বলে তারা চেষ্টা করছেন যাত্রীদের সংখ্যা অনুযায়ী তারা বাস চালাবেন। এবং যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু তারা আসছেন বিভিন্ন স্থানের থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য। দাদা একটু কথা বলি, কি নাম আপনার দাদা? আমার নাম অশোক বৈরাগ্য। কোথায় যাবেন আপনি? আমরা যাবো একটু ডুয়ার্সের দিকে। ডুয়ার্সের দিকে, মানে আপনারা ঘুরতে এসছেন, পর্যটক। তো কি মনে হচ্ছে আজকে বাস পাবেন বলে মনে হচ্ছে? আজকে বাস হয়তো পাবো না, আমরা একটা গাড়ি করে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো যেটা দেখা যাচ্ছে যে পর্যটকরাও আসছেন অনেকেই, কারণ ভারত বন্ধ রয়েছে বা উত্তরবঙ্গ বন্ধ রয়েছে। সবটার মধ্যেই পর্যটকদের আনাগোনাও যেমন রয়েছে, নিত্যযাত্রীদের আনাগোনাও তেমনি রয়েছে, কিন্তু বাসের সংখ্যা কিন্তু কম রয়েছে এমনটা কিন্তু আমরা জানলাম। এখানেও কিন্তু আপনারা তো গাড়ি নিয়ে যান, তাহলে গাড়ি নিয়ে যান। তো আমি গাড়ি নিয়ে যাই না। গাড়ি নিয়ে যান না? না, আজকে যাবো না, ছুটি আজকে। আজকে ছুটি, মানে কোনো যাত্রী নিয়ে যাচ্ছেন না আজকে? আজকে যাচ্ছি না তো। আসছে পাহাড়ে যাওয়ার জন্য? না না, একটু ঘুরতে আসছি। এরা ঘুরতে আসছে। তো মানে আজকে একজন যাত্রী হবে না বলে মনে হচ্ছে আপনার? ও না, লোক তো যাচ্ছে লোকগুলো। আচ্ছা, তো যারা গাড়ি চালান তারাও যেটা জানাচ্ছেন যে যাত্রীর সংখ্যা কিন্তু কম রয়েছে এবং সে কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই। भैया क्या नाम है आपका? सांगे तामांग। मैं नहीं जा रहा हूँ, मैं आ रहा हूँ दार्जिलिंग से। दार्जिलिंग से। कैसा है उधर का हालत? कुछ नहीं है दार्जिलिंग में, अच्छा, एकदम सब कुछ नॉर्मल सब नॉर्मल चल रहा है आज। और रास्ता पे जब आ रहे थे तब क्या? कोई प्रॉब्लम नहीं है, कोई प्रॉब्लम नहीं है। जो है इधर में खाली सिर्फ दार्जिलिंग मोड़ से इधर में दिख रहा है बस। इधर बस दिख आज रहा है। नहीं तो आराम से नॉर्मल है दार्जिलिंग सब Normal कुछ है, आज। एकदम। তো যেটা দার্জিলিং থেকে উনি এসেছেন পাহাড় থেকে,
এবং যেটা জানালেন ওখানে পরিস্থিতি নর্মাল আছে এবং এখানে এখনও একটু সমস্যা রয়েছে, সেটা উনি জানালেন। আবারও বলবো, আমরা নর্থ বেঙ্গল তেনজিং নরগে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম এবং এখানকার আধিকারিক যেটা জানালেন আমাদেরকে যে বাস চলাচল অন্যান্য দিনের তুলনায় কম রয়েছে, তবে যাত্রী সংখ্যা যেই রকম থাকবে সেই অনুযায়ী তারা বাস চালাবেন। যদিও যাত্রীদের বক্তব্য যে তারা অনেকক্ষণ থেকে বসে রয়েছেন, তারা কিন্তু সময় মতন বাস পাচ্ছেন না। প্রতিটি আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। নানান আপডেট নিয়ে আবারও যুক্ত হব। থাকুন, চোখ রাখুন খবর সময় বাংলায়।